হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাংস খেতে খেতে মুখের স্বাদটা জানি কেমন হয়ে গিয়েছে, আর এই মুখের স্বাদটা একটু পরিবর্তন করার জন্য আমি দারুণ মজার একটা ভর্তা বানিয়ে নিয়েছি। এই ভর্তা তো মুখের স্বাদ ফিরিয়ে আনবেই, তার সাথে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলা যাবে। তাছাড়া ভর্তা তো আমাদের সবারই অনেক প্রিয়। চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি, আর চিংড়ি শুটকিটা দিয়ে আজকে ভর্তা বানাবো, কারণ চিংড়ি শুটকির ফ্লেভার কিন্তু অনেক ভালো হয়ে থাকে আর ভর্তাটা খেতে অনেক মজা হয়। তো আমি শুকনো চিংড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এই শুকনো প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। তো শুকনো প্যানের মধ্যে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিটের মতো ভেজে নিব। আর 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে চিংড়ি শুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিব, কারণ শুটকি মাছে অনেক ময়লা থাকে। তো 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে বেশ অনেকটা পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে একটা বলক তুলে শুটকি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। শুটকি মাছে কিন্তু প্রচুর ময়লা থাকে, ধুলা বালি তার সাথে অনেক কিছু। তো এভাবে গরম পানির মধ্যে ধুয়ে নিলে শুটকিটা অনেক ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমি একটা বলক তুলে নিব, আর এই বলক তুলে নিলেই দেখবেন যে চিংড়ি মাছ থেকে অনেক ময়লা বেরিয়েছে আর চিংড়ি মাছটা অনেকটা সাদা হয়ে গিয়েছে। তো একটা বলক চলে এসেছে। তো আমি এখন নামিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, আর পানিটাকে একদম চিপে চিপে ঝরিয়ে নিব। তো আমি নামিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে প্যানটা আবারও বসিয়ে দিয়ে এর মধ্যে বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা দেখেন আমি খুব ভালো করে পানিটা চিপে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের মধ্যে যেহেতু একটু পানি রয়েছে, তো এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায়। আর এইদিকে আমি এই শুকনো তাওয়ার মধ্যেই শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো শুকনো মরিচটা যখন খুব ভালো করে একটু ভাজা হবে, মানে শুকনো মরিচটা একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, এতে করে মরিচটা অনেকটা মুচমুচে হবে আর মরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। তো যখন শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটাকে একখানে নিয়ে আবারও ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের যে পানিটা রয়েছে এটা অলরেডি শুকিয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ ভেজে নিলে দেখা যাবে চিংড়ি মাছটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, এর মধ্যে আর এক্সট্রা পানিটা থাকবে না, আর এটা অনেকটা মুচমুচে হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিচ্ছি হলো কাঁচামরিচ, এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি। আর দিচ্ছি হচ্ছে রসুন। আমি যেহেতু দেশি রসুন নিয়েছি তো বেশ অনেকটা পরিমাণে রসুন দিলাম, কারণ রসুন দেওয়াতে শুটকি মাছের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এখন আমি শুটকি মাছের সাথে রসুন মরিচ সব কিছুকে এই শুকনো তাওয়াতেই ভেজে নিব। আর ততক্ষণই ভাজবো যতক্ষণ না রসুনের মধ্যে একটা পোড়া পোড়া ভাব আসছে বা মরিচগুলোর মধ্যে একটু পোড়া পোড়া ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নেওয়ার কারণে দেখবেন যে ভর্তার ফ্লেভারটা দুর্দান্ত হচ্ছে। যখন দেখবেন যে রসুনটা এরকম একটু পোড়া পোড়া হয়েছে, তখনই অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, একটু বেশি দিলেই ভর্তাটা অনেক সফট আর খেতে অনেক ভালো লাগে। তো এখন এর মধ্যে আমি একটু তেল দিলাম, মানে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আপনারা সামান্য একটু তেল অ্যাড করে দিবেন। আর তেলটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব যাতে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায়। খুব বেশি নরম হওয়া লাগবে না, জাস্ট পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা একটু নরম হবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখেন পেঁয়াজটা কিন্তু খুব বেশি পোড়া পোড়া বা ভাজা হয়নি, হালকা একটু নরম হওয়া শুরু করেছে। তার আগে এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, এটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আর লবণটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখেন পেঁয়াজটা এখনও কাঁচা কাঁচা রয়েছে, যখনই হালকা একটু সফট হওয়া শুরু করবে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ভর্তাটা বেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে তেল খুবই অল্প পরিমাণে দিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো এখানে আমি ভর্তা বানানোর জন্য যে বাটনাটা রয়েছে সেটার মধ্যে ঢেলে আমি বেটে নিচ্ছি। আপনারা তো খুব ভালোভাবে পাটায় পিষে নিতে পারেন, কারণ পাটায় পিষে নিলে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার কাছে যেহেতু বাটনা রয়েছে আমি সেটার মধ্যে পিষে নিচ্ছি। আবার আপনারা যদি শর্টকাটে করতে চান, কষ্ট ছাড়া করতে চান, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে এই ভর্তাগুলো এভাবে বেটে নিলে অনেক বেশি মজা হয়ে থাকে। পাটায় বেটে নিলে তো খুব ইজিলি বেটে নেওয়া যায়, আর বাটনাও বাটা যায়, বাট একটু কষ্ট হয়। তো আমি কষ্ট করে আজকে ভর্তাটা বানিয়ে নিব, কারণ এই ভর্তাটা এইভাবে বেটে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো আমি অল্প অল্প করে সবটুকু ভর্তা একসাথে বেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে ডলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর পাটায় পিষে নিলে তো এই ভর্তাটা আরও অনেক বেশি সফট হয়ে থাকে। তো আমি যতটা সম্ভব পেরেছি ভর্তাটা সফট করে বেটে নিয়েছি। এখন আমি ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখেন এই ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসাধারণ, কারণ চিংড়ি মাছের দারুণ একটা ফ্লেভার রয়েছে, তার সাথে আবার শুটকি। এটা খেতে কতটা মজা হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনারা একবার এইভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। এইভাবে ভর্তা বানালে ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে থাকে, আর এটা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, তার সাথে মুখের স্বাদ এবং রুচি দুটোই বেড়ে যাবে। তো আমি বাটনার মধ্যে সামান্য একটু ভাত মেখে নিচ্ছি। এটা খেতেও কিন্তু অনেক মজা। তো রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।